দর্শক, রাজধানীর পরিস্থিতি আজ প্রায় স্বাভাবিক। খোলা রয়েছে অফিস, ব্যাংক, বীমা ও বেসরকারি প্রতিষ্ঠান। তবে রাস্তায় যানবাহন চলাচল কিছুটা কম। আসাদগেট এলাকায় আছেন সহকর্মী মিজান শাহজাহান। পরিস্থিতি জানতে চলে যাচ্ছি তার কাছে। মিজান, কি অবস্থা দেখছেন রাজপথে? ট্রাফিক ব্যবস্থাপনা কি সুশৃঙ্খল হয়েছে কিনা জানাবেন আমাদেরকে। ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি আসাদ গেটে। আজকে থেকে ট্রাফিক ব্যবস্থাপনা যথেষ্ট স্বাভাবিক হয়েছে। আপনি জানেন যে নিরাপত্তার অজুহাত দেখিয়ে পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা যে বেশ কয়েকদিন ধরে তারা দায়িত্ব পালন করছিল না, ফলে ট্রাফিক বিভাগে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, যে রাস্তাঘাটে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। সেই জায়গা থেকে কিন্তু গতকাল কিছুটা উত্তরণ হয়ে আসে। আমরা দেখতে পেয়েছিলাম যে গতকাল থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, এমনকি স্কুল পর্যায়ে শিক্ষার্থীরা ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণ করছিল। কিন্তু আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা তো নিয়ন্ত্রণ করছেন, তাদের সাথে যুক্ত হয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। অর্পা, আপনি জানেন যে গতকালই সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে এখানে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করবে আমাদের গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং আনসার বাহিনীর সদস্যরা। একই সাথে তারা ঢাকা শহরের যে সমস্ত কেপিআইভুক্ত এলাকা রয়েছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ সরকারি যে সমস্ত স্থাপনা রয়েছে, সেগুলোকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই সমস্ত স্থাপনাকে কেপিআই বলা হয়, এগুলো নিরাপত্তার দায়িত্ব আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে দেওয়া হয়েছে। আজকে কিন্তু তারা সেভাবেই সকাল থেকে কাজ করছেন। এবং আপনি জানেন যে বিদায়ী শেখ হাসিনার সরকার বুধবার পর্যন্ত যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল, সেটি কিন্তু গতকাল থেকে বাতিল হয়ে গেছে। অর্থাৎ গতকাল থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এমনকি অফিস আদালত স্বাভাবিক নিয়মে সকাল 9টা-5টা যেভাবে চলার কথা সেভাবেই চলছে। এবং আজকেও কিন্তু সড়কে আমরা দেখতে পাচ্ছি যে যানবাহনের অনেক চাপ। আমি যখন কারওয়ান বাজার থেকে ফার্মঘাট হয়ে সংসদ ভবন এলাকা, আসাদ গেট এলাকা, এমনকি গণভবনের আশপাশের এলাকা আমি ঘুরে দেখেছি, আমি দেখেছি যে সড়কে যথেষ্ট যানবাহনের চাপ রয়েছে। এবং এটা বলা যায় যে অন্যান্য দিন যেভাবে চাপ থাকে সেভাবেই চাপ রয়েছে এবং সাধারণ মানুষের মধ্যেও স্বস্তি রয়েছে। এখানে যেসব শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছে, ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, তাদের সঙ্গে আমি কথা বলছি। তারা বলছেন যে এখানে ট্রাফিক ব্যবস্থাকে তারা ঢেলে সাজানোর জন্য কাজ করছেন, কিন্তু যেহেতু এটি যুগের পর যুগ তারা এই দায়িত্ব পালন করবেন না, সেজন্য পুলিশ বাহিনীকে কিভাবে ঢেলে সাজানো যায়, যারা বিশৃঙ্খলার সাথে জড়িত, স্বৈরাচারী সরকারের নাশকতার সাথে জড়িত, সেই সমস্ত কর্তৃত্ববাদী পুলিশ সদস্যদের বাদ দিয়ে অন্য পুলিশ সদস্যদের দিয়ে পুলিশ কিভাবে পুনর্গঠন করা যায়। তারা বলছেন যে গতকাল যেহেতু অতিরিক্ত আইজিপি মইনুল হককে পুলিশ প্রধান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, তার নেতৃত্বে পুলিশ বাহিনী কেমনভাবে ঢেলে সাজানো হোক, যেন ডিএমপির যে ট্রাফিক বিভাগ রয়েছে সেটি যেন আবার সেই পুরনো শৃঙ্খলায় ফিরে আসে, এটি বলছেন এখানে আন্দোলনকারী শিক্ষার্থীরা। একই সাথে তারা বলছেন যে এই দেশের এই অবস্থার সুযোগ নিয়ে যারা বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা করছেন, নাশকতা করছেন, তাদেরকে কঠোর হস্তে দমন করার জন্য তারা বলছেন। অর্পা, আমি কিছুক্ষণ আগে এখানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি, তারা বলছেন যে আমি যখন আসাদ গেট থেকে কথা বলছি তখন ধানমন্ডি 32 নম্বরে আবারও নতুন করে আগুন লাগানো হয়েছে এবং এটি নাকি দফায় দফায় লাগানো হচ্ছে। তারা বলছেন যে নাশকতাকারীরা ছাত্র আন্দোলনের যে কাঙ্ক্ষিত সুফল সেটি যাতে দেশবাসী না পায় সেজন্য অপচেষ্টা করছেন। এই অপচেষ্টা রুখে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, বিশেষ করে সেনাবাহিনী যেন তৎপর হয়, সেজন্য তারা আমাদের প্রতি, আমাদের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে তারা অনুরোধ জানিয়েছেন। অর্পা, এ হচ্ছে আমার কাছে ঢাকা শহরের সার্বিক অবস্থা।